কেউ কিভাবে সিঙ্গারের বর্ণনা করতে পারে। আমি দেখবো আজও কিভাবে সিঙ্গারের বর্ণনা করে। তো তিনি তো ভগবান বাবা, ভগবান স্বরূপ, তা তিনি সিঙ্গারের বর্ণনা করতে পারবেন না কিভাবে আমি দেখব। তাহলে তিনি কি করলেন, ভগবান আজকে কি করলেন, ভগবানের যে সিঙ্গার করা হলো, স্নান করানো হলো, কিন্তু আজকে প্রতিদিনকার মতো পর্দা খোলা হলো, পর্দা খোলা হলো না। তখন বিঠ্ঠলদেব তাকে অন্ধ সুরদাসকে বলছে, ও সুরদাস, ও সুরদাস, আজ ভগবানের কিছু বর্ণনা মহিমা তুমি বলো, ভগবানের যে সিঙ্গারের বর্ণনা আজ তুমি করো, কেমন কি দেখছো। তখন অর্ধ সুরদাস বলছে, বাবা আজকে কি আমাকে এর বর্ণনা করতেই হবে? তখন বিঠ্ঠলদেব বলছে, বাবা তাহলে নিশ্চয়ই চোখে দেখতে পায়, প্রতিদিন পর্দা খোলা থাকে। তখন তিনি কি করেন, ভগবানের সিঙ্গারের বর্ণনা করেন। আজকে পর্দা খোলা নাই বলে ওই করে বলছে আজকে বর্ণনা করতেই হবে। তখন আরো সব গোসাইদের একটু খোঁচা দিয়ে বলছে, ওই অন্ধ সুরদাস, আজ একটু ভগবানের সিঙ্গারের বর্ণনা তুমি করো। তখন অন্ধ সুরদাস আবার বলছে, প্রভু আজকে কি না ভগবানের বর্ণনা না করলেই নয়। তখন তিনি আবার, না না প্রভু করো করো। অন্ধ সুরদাস, তোমার এই ভগবানের সিঙ্গার শ্রবণ করার জন্য আমরা সমস্ত ভক্ত লালায়িতে, ভগবানের সিঙ্গার দর্শন করার জন্য, শ্রবণ করার জন্য আমরা সকলে লালায়িত হয়ে আছি, পানর্থ তৃষ্ণার্ত হয়ে আছি। তুমি ভগবানের এই সিঙ্গার বর্ণনা করো প্রভু। অন্ধ সুরদাস বলছেন, ঠিক আছে, তোমরা যখন এত করে আমায় বলছো, তাহলে আমি ভগবানের বর্ণনা করছি। জানো আজকে যে ভগবানের সিঙ্গার যে বর্ণনা করব, সেটা একমাত্র যশোমতী মা দেখেছে, তাছাড়া আর আজকে আমি দেখলাম, তাছাড়া আর কেউ কোনোদিন দেখে। তখন পার্শ্ববর্তী লোক গোসাই ঠাকুর স্তম্ভিত, বাবা আমার দরজা বন্ধ, পর্দা চারিদিক পর্দা লাগানো আছে, তাহলে বলে কিভাবে? আচ্ছা ও সুরদাস, তুমি বলো বলো কি দেখলে এবং তুমি কি দেখতে পাচ্ছ আজ? তখন অন্ধ সুরদাস বলছে, জানো আমি আজ দেখতে পাচ্ছি সেই যশোমতী মা দেখেছিল, সেই ছোট্ট গোপাল যাকে আজকে পরনে কিচ্ছু পরানো হয়নি, সুন্দর একটি তার কোমরেতে একটি ছোট্ট লাল তাবিজ বাঁধা আছে, যেটা দেখতে একদম অপূর্ব চকচক চকচক করছে, আর দেহের মধ্যে কোনো কিচ্ছু নয়। আর কি আছে জানো? আর তার গলায় একটা মুক্তোর হার, সেই মুক্তোর হারটা এমনই ঝলকাচ্ছে যে ভগবানের স্বরূপ বিগ্রহ। ও কি তোমায় বর্ণনা করবো, এই বর্ণনা করে আমি বোঝাতে পারবো না। তাহলে বাবা ভগবান এমনই সুন্দর, তার দেহে কোনো কিছু পরানো নাই, তবু তার গোলায় যে যশোমতী হার দিয়ে আছে, সে হারটার যে চমকিত, সেই চমকিত দেখি আনন্দে আজ আমার অন্ধ সুরদাস গদগদ হয়ে উঠেছে। তখন যে ভক্ত গোসাই বিঠ্ঠলদেব, তিনি তো চমকিত হলেন, কি ব্যাপার, তিনি অন্ধ, অন্ধ থাকা সত্ত্বেও এই সময় বলতে পারে কিভাবে? তখন কি করলেন, ওই বিঠ্ঠলদেব আমার সেই অন্ধ সুরদাসের পায়ে চরণে পড়ে গেলেন, যে প্রভু আজ আমার জ্ঞান চক্ষু খুলে গেল। আমি ভেবেছিলাম যে তুমি হয়তো অল্প অল্প দেখতে পাও, কিন্তু আমি আজ